ওই স্পেশাল সিঙ্গারা কোনটা? 20 পিস স্পেশাল সিঙ্গারা দাও। আর শোনো, সাথে কিন্তু সস, সালাদ, কাঁচামরিচ, পেঁয়াজ ভালোভাবে দিয়ে দিবা, কারণ এটা ইঞ্জিনের সারের জন্য। ভাই সস, সালাদ, কাঁচামরিচ কোনো কিছুর অভাব হবে না, ঠিক আছে? হ্যাঁ। এখন কথা হইল গিয়া যে আপনি টাকাটা অ্যাকাউন্টে দেবেন না ক্যাশে দেবেন? এই সিঙ্গারের টাকা আবার অ্যাকাউন্টে দেওয়া লাগে নাকি? এইটা আমার পকেটে আছে, কত টাকা? 2 লাখ। কি 2 লাখ? তোর বিয়া সিঙ্গারের দাম আমার 2 লাখ টাকা হয় নাকি? হ্যাঁ, মাথা খারাপ হয়েছে, মস্করা করো। নমস্কার আমি করি না, আপনি করতেছেন নমস্কার। এটা স্পেশাল সিঙ্গারা 1 পিসের দাম 10,000। কি কই না কই? হ্যাঁ এই মিয়া, একটা সিঙ্গারের দাম 10,000 টাকা কেমনে হয়? সারা দুনিয়ার মানুষে 10 টাকা করে সিঙ্গারা বেচে, একটা ভালো সিঙ্গারা আমি 10 টাকা করে এনে দিতে পারি। দেখি তো খুলে কি আছে সিঙ্গারা। এই খুলে কি দেখবেন আপনি? দেখ ওই সিঙ্গারার ভিতরে স্পেশাল কি আছে। হ্যাঁ, ওর ভিতর মাল আছে বিদায় এটা স্পেশাল। তাই মিয়া, তোমার মাথা খারাপ হয়ে গেছে। 10,000 করে কোন সিঙ্গারা আছে নাকি? হ্যাঁ, আমি এর চেয়ে ভালো 10 টাকা করে সিঙ্গারা কিনতে পারি, লাগবে না তোমার সিঙ্গারা। আরে জান জান, 10 টাকা করে সিঙ্গারা নিয়ে যদি আপনার কাম হইতো তাহলে আমার সিঙ্গারার দাম 10,000 হইতো না। মানে মানে বুঝেন না? এটা হচ্ছে নাইট স্যারের স্পেশাল সিঙ্গারা, বুঝতে পারছেন? এই সিঙ্গারা না নিলে কোনো কাম হইব না, যার কারণে এক পিসের দাম হইতেছে 10,000। এখন আপনি নিলে নেন, না নিলে এখান থেকে ফোটেন, যান। বুঝতে পারছি, ঠিক আছে। এক কাজ করো, 20 টা না আমারে 10 পিস সিঙ্গারা দাও। এই তো কামে। এমন হারামি হারামি দেখছো? হ্যাঁ, ভালো মানুষের লেবাস পুরে বয়ে গেছে। আমি কার পায়ের দুলি নিতে গেছিলাম, আল্লাহ এমনি কেন দূরে খায়। জি, আমরা একটা প্রস্তাব নিয়ে আসছি, প্লিজ আমাদের প্রস্তাবটা ফেলে দিবেন না। আর এখানে কিছু উপহারের মিষ্টি আছে যদি নিতে। খবরদার আম্মা, কোনো কিছু আপনি ধরবেন না, ওনাদের বদ মতলব আছে। কি বলিস? ঠিকই বলছি, ওনারা কোনো বদ মতলব নিয়ে এখানে আসছে। আপনারা কি মনে করছেন আপনাদেরকে চিনতে পারবো না? এই গিফটের নাম করে প্যাকেটের মধ্যে ঘুষের টাকা নিয়ে আসছেন, তারপর আমাকে ফাঁসিয়ে দিবেন? এত সোজা? এই নাহিদ ঘুষ খায় না, আমাকে ফাঁসানোর চেষ্টা করবেন না। কি বলিস বাবা? তুই যদি ঘুষ না খাস, শুধু শুধু কেন তোকে ওরা ফাঁসাতে যাবে বল? আরে ঘুষ খাই না বলেই তো সবাই ফাঁসানোর চেষ্টা করছে। সবাই তো করাপ্টেড, সবাই তো আমার মতো অনেস্ট না। আমি যে চাকরিটা করছি সবাই তো চায় না এই চাকরিটা আমি করি, সবাই চায় আমার চাকরিটা চলে যাক, এই জন্যই তো এসব চলছে। দেখেন, আমি কোনো ঘুষ টুস খাই না। আমার অফিসের সব রুমে সিসি ক্যামেরা আছে, প্রয়োজনে ফুটেজ চেক করেন, যান তাহলে প্রমাণ করেন। সেটা আমি জানি, তুমি ঘুষ খাও না, তুমি সিঙ্গারা খেয়ে মানুষের কাজ করে দাও। আমি সিঙ্গারা খাই, আপনারা জেনে গেছেন? হ্যাঁ, আর সবাই জানি তো। দেখেন, বিশ্বাস করেন, এখানে আমার কোনো হাত নাই। মতি মিয়া যদি সিঙ্গারার দাম বেশি রাখে তাতে আমি কি করতে পারি বলেন? আমি তো শুধু সিঙ্গারা খাই, সব দোষ মতি মিয়ার। ওই মতি মিয়া করাপ্টেড, তারে ধরেন, তারে যা খুশি করেন, আমি কিছুই জানি না এইসব। না না বাবা, তুমি ভুল বুঝতেছো। আমরা বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। বিয়ের প্রস্তাব নিয়ে আসছো মানে? জি জি, ওই যে ফোনে সেদিন বললাম না, আপনার ছেলের কথাই তো ওনাদের কাছে আমি বলেছি। ও আচ্ছা আচ্ছা, আপনারা আসুন আসুন ভাই সাহেব, ভেতরে আসুন। আপনার ছেলের ব্যাপারে আমরা সব রকম খোঁজ খবর নিয়েছি। আপনার ছেলের মতো এরকম সৎ, নিষ্ঠাবান, আদর্শবান ছেলে, আমরা এরকম ছেলেই খুঁজছিলাম আমার মেয়ের জন্য। আমার মেয়েও কিন্তু অনেক ভালো। এটা বুঝি আপনার মেয়ে, তাই না? জি আম্মা, সরি জি আন্টি। না না, কোনো সমস্যা নেই, তুমি আমাকে আম্মা বলে ডাকতে পারো। তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, কি মিষ্টি দেখতে। তোর নাম কি মা? রিয়া বাসার। খুব সুন্দর। আমি ঘটকের কাছ থেকে সবকিছু শুনেছি, এই বিয়েতে আমি রাজি আছি। এই তো কিছু বলার আছে বাবা? রাজি তো তুই? না মা, তোমরা মুরব্বীরা যা সিদ্ধান্ত নিবে তাতেই আমি রাজি। আঙ্কেল, আমি খুবই সরি, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। এই বিয়েতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আসলে আমি আমার আম্মাকে কথা দিয়েছিলাম, এই শহরে আমি যতদিন পর্যন্ত একটা বাড়ি আর একটা হ্যারিয়ার গাড়ি না করতে পারবো ততদিন পর্যন্ত আমি বিয়ে করবো না। আমি হিসেব করে দেখছি, আমি যে চাকরি করি তাতে এগুলো করতে 10 বছর সময় লাগবে। আমি অনেক অনেস্ট তো, আসলে 10 বছরের বেশিও লেগে যেতে পারে। তবে বিয়ে আমি রিয়াকেই করব। এটা তো একটা বিরাট সমস্যা। আচ্ছা, আমি যদি তোমাকে বাড়ি গাড়ি দেই? অসম্ভব, এটা হতেই পারে না। কেন অসম্ভব? কারণ যৌতুক দেয়া নেয়া সমান অপরাধ। আপনি আমাকে প্লিজ অপরাধী বানাবেন না আঙ্কেল। এই যে আবার তুমি আমাকে ভুল বুঝছো। আমি তো তোমাকে যৌতুক দিব না, আমি তোমাকে উপহার দিব। আর তাছাড়া আমার যা কিছু আছে, সয় সম্পত্তি
সব কিছুর মালিক তো আমার মেয়ে। বাহ, এটা তো খুবই ভালো কথা। না না, তারপরেও আমাকে একটু ভেবে দেখতে হবে। বাবা এখানে আমি খুব অপমান বোধ করছি, ওনারা যেহেতু নিবে না, চলো আমরা যাই। আমি ভেবে ফেলছি, এই বিয়েতে আমি রাজি। তুমি এই ভিতরে রাজি? শুকর আলহামদুলিল্লাহ।